যার মধ্যে তাকওয়া থাকবে তার সম্মান আল্লাহ তাআলার কাছে থাকবে, আর যার মধ্যে তাকওয়া থাকবে না তার ইবাদত বندگی কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া সম্পর্কে ওয়াজ করতেছিলেন মসজিদে নববীর মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই তিনি আলোচনা বুঝতে পারলেন না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ভাই উবাই ইবনে কাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া সম্পর্কে যে আলোচনা করলেন একটু বুঝিয়ে দিন আমারে, আমি বুঝতে পারি নাই। তাকওয়া কি জিনিস, কারে বলে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওমর, আপনি কি এমন রাস্তা দিয়ে হেঁটেছেন যেই রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত লতাপাতা? এমন রাস্তা দিয়ে কি হেঁটেছেন? বলে, হ্যাঁ হেঁটেছি। কেমন করে হেঁটেছেন একটু বলেন। হযরত ওমর বলেন, আমি যখন দুই পাশে কাঁটাযুক্ত লতাপাতা পেয়ে গেলাম তখন আমি খুব সাবধানের সাথে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম, যেন কোনো কারণেই কাঁটার আঘাত আমার শরীরের মধ্যে প্রবেশ না করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর রে, এর চাইতে তাকওয়ার দৃষ্টান্ত উদাহরণ আর কি হতে পারে? আপনি যখন দুই পাশে কাঁটাযুক্ত লতাপাতা থেকে সাবধানের সাথে হেঁটেছিলেন যেন কোনো কারণে আপনার শরীরের মধ্যে ওই কাঁটাযুক্ত লতাপাতা না প্রবেশ করে, যেহেতু চিকন রাস্তা ছিল। ঠিক তেমনি এই পৃথিবীর মধ্যে অসংখ্য গুনার কাজ রয়েছে, যেই বান্দা যেমন করে আপনি তাকওয়া অর্জন করেছিলেন, ওই যেমন করে কাঁটাযুক্ত লতাপাতা থেকে বাঁচার জন্য নিজেকে সেভ করেছিলেন, ঠিক তেমনি এই দুনিয়ার মধ্যে অসংখ্য কাঁটাযুক্ত লতাপাতার মতো গুনার পরিবেশ রয়েছে। যে ব্যক্তি আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে বেশি থাকবে, তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে, সমস্ত গুনাহগুলো গুনার কাছে থাকবে, ওই বান্দা গুনার কাছে যাবে না। তার একটাই চিন্তা, এই গুনাহ যদি আমার শরীরে প্রবেশ করে, এই গুনাহ যদি আমার শরীরের মধ্যে লেগে যায় তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। সেজন্য এই গুনাহ থেকে বাঁচার জন্য যত রকমের চেষ্টা আছে, কৌশল আছে, সমস্ত কৌশল দিয়ে এই দুনিয়ার মধ্যে সে চলাফেরা করে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। জোরে বলেন সুবহানাল্লাহ।